আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা অধ্যায় 4-এ 67 পৃষ্ঠায় নাকি অধ্যায় 5-এ গাণিতিক বাক্য, গাণিতিক প্রতীক এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের চেনা প্রতীকগুলো, এগুলো আমাদের সব সময় পরীক্ষায় আসে। প্রতীক কাকে বলে, প্রতীক কত প্রকার, কি কি সম্পর্ক প্রতীক কয়টি, সম্পর্ক গাণিতিক প্রতীক কয়টি, প্রক্রিয়া প্রতীক কয়টি, সেই হিসেবে আমাদের জানতে হবে যে এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। অর্থাৎ প্রক্রিয়া প্রতীক হলো 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সংখ্যা প্রতীক 10টি। আর এই যে সংখ্যাগুলো আমাদের মুখস্থ করতে হবে। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাই হচ্ছে সংখ্যা প্রতীক। আর যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক, যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। অধ্যায়টি আমাদের অনেক গুরুত্বপূর্ণ, বেশি নৈবেত্তিক এবং ছোট প্রশ্ন এখান থেকে আসে। এটা হচ্ছে যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার হয় সেগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক, যেমন ছোট বড়, ছোট সমান, বড় নয়, ছোট নয় এবং সমান নয়। এগুলো হচ্ছে মোট 6টি। এখানে আসবে প্রশ্ন যে সম্পর্ক প্রতীক কাকে বলে, সম্পর্ক প্রতীক কত প্রকার, কি কি। আর বন্ধনীর এখানে আছে যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্কে একাত্রে আলাদা বোঝাতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বন্ধনী, যেমন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। এটা নতুন যোগ করছে, এর আগে ছিল না। তাহলে আমরা এই যে মনে রাখবো যে সমান সমান নয়, বন্ধনী বৃহৎ বৃহৎ নয়, দ্বিতীয় বন্ধনী আসবো। আমি এভাবে লিখেছি, এটা হচ্ছে প্রথম বন্ধনী। সেই হিসাবে এই যে বইয়ের মধ্যে এখানেও ওইভাবেই আছে। গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচে সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। 49/7, এই সহজ। 49/7। তারপর কি আছে, 9 গুণ 9 যোগ 19, 9 গুণ 9, এই বন্ধনী ব্যবহার করতে হবে, যোগ 19। 35 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। 35 থেকে কত, 35 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ, ভাগ 6, 5 না 6। 25কে 5 দ্বারা ভাগ করলে 55 থেকে বিয়োগ, 25কে 5 দ্বারা ভাগ, 25 ভাগ কত 5 করে 55 থেকে বিয়োগ, ভাগ করে 55 থেকে বিয়োগ। তাহলে এটা কিন্তু 55 আগে লিখতে হবে আমাদের, কারণ 55 বড় সংখ্যা। 55 বিয়োগ এটা, 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, 55 গুণ 12 ভাগ কত 5। এইভাবেই অঙ্কগুলো করতে হয়। যেমন 4 × 5 = 20, তাহলে এটা সমান 3 × 12 = 36।